হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। মনে রাখবে, এই ধরনের ভিডিও প্রত্যেকের জীবনে তো একটা আমূল পরিবর্তন আনতে পারে, আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, আজকে আমি যে গুটকা মানুষের জন্য কতটা ক্ষতিকারক, আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। টুডে we are going to discuss about the harmful effects of গুটকা। গুটখার যে ক্ষতিকারক যে ফল, যেটা সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা অনেকে জানি না গুটকা কি, গুটকা আমাদের কি ধরনের ক্ষতি করে থাকে বা আদৌ ক্ষতি করে কি না আমরা জানি না, আমরা অনায়াসে খেয়ে থাকি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো গুটকা কি, গুটকা আমাদের কিভাবে ক্ষতি করে, কি কি ধরনের ক্ষতি করতে পারে। তো গুটকা প্রথমে আমাদের কি করে, আমাদের ফাইন্যান্সিয়াল যে লস, যেটা অর্থনৈতিক ক্ষতি করে থাকে। আমরা টাকা দিয়ে সেটা কিনি আমরা খাই, প্রথম যে লস। তারপরে অসংখ্য লস করে থেকে আমি একে একে বলবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেই। মনে রাখবেই যে এই ধরনের একটা ভিডিও তোমাদের লাইফকে সুষ্ঠু সুন্দর করতে পারে। তো প্রথমে জানবো গুটকা কি। গুটকা হচ্ছে কি একটা কম্বিনেশন, যেটার মধ্যে সুপারি, চুন, গম জাতীয় বস্তু, মোম জাতীয় বস্তু, তারপরে একটা বস্তু যেটাকে খয়ের বলা হয়, এবং অসংখ্য কি থাকে, রাসায়নিক বস্তু থাকে সেই গুটকার মধ্যে। তো গুটকার মধ্যে গবেষণা করে দেখা গেছে যে this mixture is a combination of 4000 chemicals, of which at least 40 are carcinogenic compounds, said doctor. যে গবেষণা থেকে যে রেজাল্ট পাওয়া গেছে, সেই রেজাল্ট সম্পর্কে ডাক্তাররা যা বলেছে, তার কনক্লুশন হলো যে গুটকাতে 4000 ধরনের রাসায়নিক পদার্থের মিশ্রণ দেখা গেছে, যার মধ্যে 40টা কি আছে, যে ক্যান্সার হওয়ার মতো উপাদান আছে সেই গুটকার মধ্যে। তো সুতরাং যে গুটকার মধ্যে কি আছে আমরা জানলাম, অনেক কিছু আছে। তার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক যেটা, সেটা হলো কমপক্ষে 40 ধরনের ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। ক্যান্সার মানে কি, যেটা আমাদেরকে মৃত্যুর ঘাটে নিয়ে যায়, সেই জিনিসটার নাম হচ্ছে ক্যান্সার। তো এই হচ্ছে গুটখা। তো গুটকা ভারতের বাজারে, বাংলাদেশের বাজারে, এশিয়ার অনেক কান্ট্রির বাজারে বিভিন্ন ধরনের গুটকা পাওয়া যায়। তো ভারতের বাজারে কমপক্ষে 30 থেকে 40 ধরনের গুটকা পাওয়া যায়। তো গ্রামে গঞ্জে, শহরে নগরে, প্রতিটা জায়গায় গুটকার কোনো পাওয়া যায় না এরকম কোনো ব্যাপার নেই, সব জায়গাতে গুটকা পাওয়া যায়। তো অনেক বর্তমানে কম বয়সী ছেলেমেয়েরা আছে, অনায়াসে গুটকা সেবন করে, তারা বুঝতেই পারে না গুটকার ক্ষতিকারক উপাদান। এখানে গুটকাকে দেখানো হয় কি, যে তো ডাক্তাররা যে কনক্লুশনে যেটা বলছেন, যে গুটকা বেসিক্যালি কি, ভার্চুয়ালি পয়জন, এটা একটা বিষাক্ত বস্তু। গুটকা হচ্ছে বিষাক্ত বস্তু, কিন্তু দেখানো হয় কি, যে গুটকা কি করে, প্রমোটেড এজ মাউথ ফ্রেশনার, যে গুটকায় মানুষের মুখটাকে কি করে সতেজ করে তুলে, মানুষের মুখের মধ্যে সুগন্ধ আনয়ন করে। কিন্তু বেসিক্যালি এটা কি, গুটকা ইজ এ কাইন্ড অফ
পয়জন, একটা বিষাক্ত জিনিস যেটা মানুষের সেবন করা, টাকা দিয়ে মানুষে কি বিষ কিনে শরীরে ঢুকাচ্ছে এবং যার পরিণতি কি হয় আমি একে একে তোমাদের সম্মুখে তুলে ধরবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, মনে রাখবে এইভাবে তোমরা যদি অর্ধেক ভিডিওটাকে যদি চলে যাও তাহলে তোমাদের কাজে আসবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকিও, আমি একে একে কি হয় না হয় আমি তোমাদের সম্মুখে তুলে ধরবো। তো যে গবেষণাতে দেখা গেছে যে প্রথমে যে গুটকার দ্বারা যে ক্ষতিটা হয় সেটা হয় গুটকা মানুষের মুখের মধ্যে অরেল ক্যান্সার, অর্থাৎ মুখের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির, এখানে সবের মধ্যে আছে যে দাঁতের জামের মধ্যে ক্যান্সার হয়, জিহ্বার মধ্যে ক্যান্সার হয়, মুখের বিভিন্ন জায়গা থেকে গুটকা কি করে ক্যান্সার তৈরি করে। তো এক নম্বরে যেটা, সেটা মুখের মধ্যে ক্যান্সার তৈরি করে, এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে গুটকার ফলাফল। নেক্সট হচ্ছে কি যে গুটকা কি করে লিভার ক্যান্সার তৈরি করে। মানুষের যদি কোনো ব্যক্তির মুখের মধ্যে ক্যান্সার হয়তো হয় নাই, কিন্তু কি হতে পারে তার লিভারের মধ্যে ক্যান্সার হতে পারে। তো গুটকার দ্বারা কি হয় মানুষের মুখের মধ্যে ক্যান্সার হয়, তারপরে লিভারের মধ্যে ক্যান্সার হয় 2 নম্বর। 3 নম্বর কিডনিকে ড্যামেজ করে। তো গুটকা has the power to damage the kidney of a person, মানুষের কিডনি ড্যামেজ করতে পারে গুটকা। তো কিডনি মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেই কিডনি যদি আক্রান্ত হয়ে যায়, সেই কিডনির মধ্যে যদি সমস্যার সৃষ্টি হয়ে যায়, মানুষের সুষ্ঠুভাবে কি করতে পারবে না, সুস্থভাবে চলাফেরা করতে পারবে না, কাজকর্ম করতে পারবে না। তো গুটকা মানুষের কিডনিকে ড্যামেজ করে। তারপরের যে বিষয়টা হচ্ছে যে গুটকা কি করে হার্ট অ্যাটাক হয়, মানুষের হঠাৎ হার্ট অ্যাটাক, হার্টের মধ্যে হার্ট ব্লক হয়ে যাবে, হার্টের বিভিন্ন ভেসেল কি হয়ে যায় ব্লক হয়ে যায়, তো মানুষ কি মারা যায়। তো গুটকা মানুষের হার্টকে ব্লক করে এবং মানুষকে কি করে, তো হার্ট অ্যাটাকের মাধ্যমে মানুষকে শেষ করে দিতে পারে, গুটকার এই ক্ষমতা আছে। নেক্সট যেটা হয় মেমোরি লস। গুটকা যারা রেগুলার সেবন করে, সেবন করতে করতে তাদের কি হয়, তাদের মেমোরি কি হয়, মেমোরিতে এফেক্ট এসে যায়, যার কারণে মেমোরির দ্বারা কোনো কিছু স্মরণ করতে পারে না, ঠিক মতো মেমোরি কাজ করতে পারে না, যা বলার তা বলে না বলে অন্য কিছু বলতে পারে। তো মেমোরি, মানুষের মেমোরি কাজ করে না যদি রেগুলার কি করে, যারা গুটকা সেবন করে। তারপরে প্রেগন্যান্সি প্রবলেম, যারা মেয়েরা বিবাহিত মেয়েরা যদি গুটকা সেবন করে তারপরে যদি প্রেগন্যান্সির ব্যাপার যদি আসে, তো অনেক ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, যে নিউবর্ন বেবি যে তার উপরে সেই এফেক্টটা এসে যায়। তারপরে যদি বাচ্চা জন্ম নেওয়ার পরে সেই বাচ্চা যদি মার দুগ্ধ যদি পান করে এবং সেই মা যদি গুটকা সেবন করে থাকেন, তো সেই বাচ্চার মধ্যেও অনেক সমস্যা এসে যায়। তো গুটকা মানুষের জীবনকে বিভিন্নভাবে শেষ করে দেয়। যে গুটকা যারা রেগুলার সেবন করে তাদের জীবনে যে ক্যান্সার আসার সম্ভাবনা মোর দেন 70%, মোর দেন, গবেষণা থেকে দেখা গেছে তাদের জীবনে ক্যান্সার যে আসবে তার সম্ভাবনা মোর দেন 70% থেকে বেশি। লিভার ক্যান্সার ঠিক সেরকম, যদি অরেল ক্যান্সার না হয়, লিভার ক্যান্সার 70% ক্যান্সার আসার সম্ভাবনা। যদি ক্যান্সার না হয় তাহলে নেক্সট এই ডিজিজগুলো আসবে, কিডনি ড্যামেজ, হার্ট অ্যাটাক, মেমোরি লস, প্রেগন্যান্সি প্রবলেম। যে গুটকা মানুষের যে ক্ষতি করবে না এই ধরনের কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা, তোমরা যারা গুটকা এখনো সেবন করা নাই, আমার ভিডিওটা দেখে তোমরা সেই অভিজ্ঞতা সঞ্চয় করিও যে গুটকা আর জীবনে টাচ করবো না, গুটকা সেবন করলে কি হয়, ক্যান্সার হয় বা শরীরে অন্যান্য বিভিন্ন ধরনের কি হয়, রোগের সৃষ্টি হয়। তো আমরা টাকা দিয়ে কি করি, যে এমন ধরনের আমরা রোগ কিনি যে রোগ আমাদেরকে কি করে, আমাদেরকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তো তোমরা যারা এখনো টাচ করে নাই, তোমরা এটা থেকে তোমরা উদাহরণ নিও, যার জীবনে আমরা গুটকা টাচ করবো না, তোমরা সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হইও যাতে গুটকার জীবনে আমরা সেবন করবেন। আর যারা 2-1 দিন যারা গুটকা নিয়েছো, তোমরা কি করিও,
চেষ্টা করিও যাতে আর গুটখা তোমরা সেবন করবে না। আর যাদের অভ্যাস হয়ে গেছে অনেক কঠিন গুটখা ত্যাগ করা, তথাপিও তোমরা চেষ্টা করিও যাতে এই জিনিসটা মনে করি যে আমরা কি টাকা দিয়ে আমরা ক্যান্সার কিনছি। তো এই ক্যান্সারের কথা যখন মনে হবেই তোমরা আশা করি তোমরা সেটা ত্যাগ করতে পারবে। আমি আমাদের স্কুলের ক্লাস 11-12 ছাত্রদেরকে আমি সব সময় সেই ব্যাপারে উপদেশ দিয়ে থাকি যে গুটখা তোমরা সেবন করিও না। আজকাল বিভিন্ন জায়গাতে সহজভাবে গুটখা পাওয়া যায়, তো সেবন করিও না। সেবন করলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমার এই ভিডিও তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সবাইকে কি করা, যে সজাগ করা। গুটখা সম্পর্কে অনেকে জানে না, তো গুটখার সেই কি ফলাফল, গুটখার ক্ষতিকারক কি উপাদান গুটখার মধ্যে আছে সেই বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমার এই ভিডিও তৈরি করা। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করিও, ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই চ্যানেলে সাবস্ক্রাইব করিও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটা অন করে রাখিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।